إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সম্মানিত মুসল্লিয়ান মুরব্বিয়ান যুবক ভাইরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ জুমাবার আবার শবে বরাত এই মর্যাদাপূর্ণ বরকতময় এই দিনে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজের পূর্ব মুহূর্তে মসজিদে আসার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু সালাম প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজ শাবান মাসের অর্ধ মাস পরিপূর্ণ হয়ে গেল আজ রাতেই লাইলাতুল বারাত লাইলাতুন নিসফি মিন শাবান অনুষ্ঠিত হবে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নেক আমলের বড় সুযোগ নেক কাজ করার বড় সুযোগ আজকে রাত্রে প্রিয় ভাইরা আমার আমরা আজকে এই লাইলাতুল বারাত নিয়ে গত জুমা আলোচনা করেছি আজকেও কিছু আংশিক কিছু আলোচনা হবে যাতে আমরা আজ রাতে নফল ইবাদতের মাধ্যমে আমাদের এই রাত যেন কাটাতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই প্রার্থনা করি সকলে বলি আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রাতে রুহুল বায়ান একটি তাফসীরের কিতাব এই তাফসীরের কিতাবের মধ্যে এই রাতকে লাইলাতুর রহমাত বলে সম্বোধন করেছেন এবং লাইলাতুস শাফাআতও এই রাতকে সেই তাফসীরের মধ্যে বলা আছে আলহামদুলিল্লাহ লাইলাতুস শাফাআত মানে শাফাআতের রাত এই রাতের ইবাদত আল্লাহর নবীর সুপারিশ নসিব হওয়ার জন্য সাক্ষী হয়ে থাকবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা قالت তিনি বললেন
رأيت النبي صلى الله عليه وسلم في ليلة النصف من شعبان ساجدا يدعو শাবান মাসের এই 14 তারিখ দিবাগত রাতে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ভরে সিজদায় ছিলেন আর আল্লাহর দরবারে উম্মতের জন্য প্রার্থনা করেছে। নবীজি কোনো কাজেই উম্মতকে ভুলেন না, উম্মতকে ভুলে যান না, সব সময় তিনি উম্মতকে স্মরণ করতেন। এই রাতের বেলায় সিজদায় গিয়া আল্লাহর প্রশংসা করতেছেন আর সুযোগ করতেছেন যে আমার গুনাহগার উম্মতদেরকে কিভাবে শাফায়াত করা যায়। এমন বেশি বেশি দোয়া করলেন। ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হলেন। ফাকালা, তিনি বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ইরতাকা মিনান নারি আল-লাইলাতা বিশাফাআতিকা সুলুসা উম্মতি। আপনার এই দোয়ার বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে যারা ইবাদত করবে তাদেরকে আপনার শাফাআতের মাধ্যমে আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিয়েছে। এখানে শব্দটা ব্যবহার করা হচ্ছে আরবি ব্যাকরণের ভাষায় এর অর্থটা হচ্ছে নিশ্চিত, মাফ করে দিয়েছেন আল্লাহ। জাহান্নামের আগুন থেকে মাফ করেই দিয়েছে। এই সুসংবাদ শুনে আল্লাহর হাবিব আবার সিজদায় পড়ে গেলেন। আবার তিনি আল্লাহর দরবারে তিনি আবারও দোয়া শুরু করলেন। আল্লাহর দরবারে আবারও প্রার্থনা শুরু করতে লাগলেন, আল্লাহ উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। আবার যখন দীর্ঘক্ষণ দোয়া করলেন, প্রার্থনা করলেন, ফানাজালা জিবরাইল, আবার জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসলেন। আর এবারে সে বলে, ইন্নাল্লাহা ইয়াকরাউ লাকা আসসালাম। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সালাম, সালাম গ্রহণ করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইতাকাতু নিসফা উম্মাতিকা মিনান নারি, আপনার সুপারিশের মাধ্যমে এই রাতে যারা ইবাদত করবে আপনার উম্মতের থেকে অর্ধেক উম্মতদেরকে আপনার সুপারিশের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দিবে। আল্লাহর হাবিব আবার সিজদায় চলে গেলেন। فزاد عليه السلام يكفي الدعاء, আল্লাহ নবীর দোয়া মধ্যে আরো তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, উম্মতি উম্মতি বলতে লাগলেন, আমার উম্মতের কি হবে। আল্লাহর হাবিব যখন আল্লাহর দরবারে কোন দোয়া করেন, প্রার্থনা করেন, আল্লাহ সে আজিমে জোশ মেরে ওঠে। আবারও জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল তুমি যাও আর তাকে গিয়ে বলো,
ইন্নাল্লাহা ইয়াতাকা জামিআ উম্মাতিকা মিনান নারি বিশাফাআতিকা। আপনি গিয়ে সুসংবাদ দেন, আপনার সুপারিশের মাধ্যমে আপনার গুনাহগার গোটা উম্মতদেরকে মাফ করে দেবে। প্রিয় ভাইরা আমার, এই হাদিস যদি আমরা বিশ্বাস করি, এই হাদিসের মধ্যে যদি আমাদের ভক্তি শ্রদ্ধা থাকে, এই রাতে কারো কি ঘুমে থাকা কি উচিত হবে নাকি? জীবনে তো অনেক কষ্ট করলাম, জীবনে অনেক দুনিয়ার জন্য কাজ করলাম, দুনিয়ার জন্য সময় ব্যয় করলাম, আখিরাতের জন্য কয়টা রাত, কয়টা দিন, কয়টা সময়, কয়টা টাকা খরচ করলাম। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই রাতকে অবহেলা করা যাবে না। কেউ কেউ ফতোয়া দিয়া, বিভিন্ন ধরনের মাসলা মাসাইল দিয়া আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক জাররা পরিমাণ কেউ যদি একটা নেক আমল করে, ভালো কাজ করে, তাহলে কিয়ামতের দিন হিসাবের সময় কি তা দেখা যাবে কি যাবে না? বিশ্বাস হয়? এক জাররা পরিমাণ, একটা বালিকণাকে 70 ভাগ করলে যে একটা ভাগ হবে, এক ভাগ, এক কিঞ্চিত পরিমাণ কেউ যদি কল্পনা করেও, কেউ যদি একটা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আ'যামা আজরা। এক জাররা পরিমাণ কেউ যদি কল্যাণ আর ভালো কাজ করে যায়, আখিরাতের জন্য যদি তা রেখে যায়, আল্লাহর দরবারে হুবহু সেই কল্যাণ আল্লাহর দরবারে সে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আ'যামা আজরান, এই নেক আমল ছোট্ট নেক আমল থাকবে না, এই কিঞ্চিত নেক আমলটা উহুদ পাহাড়ের চাইতে আরো অধিক গুণে বেড়ে এত বড় আকারে আল্লাহর দরবারে দেখা যাবে। এজন্য প্রিয় ভাইরা আমার, সুযোগ তো কয়েকটা রাতে আমাদেরকে দেওয়া হয়েছে। শবে বরাতের রাতে, লাইলাতুল কদরের রাতে, 2 ঈদের রাতে, আরাফার দিনের রাতের বেলায়, এসব রাতগুলো আমাদের জন্য বিশেষ বিশেষ রাত। আমাদের গুনাহ ঝরে যাবে, আমরা গুনাহমুক্ত হয়ে যাব, আমরা প্রিয় বান্দা হয়ে যাব, আমলের সাথে আমাদের আমল চালু হয়ে যাবে, আমল শুধু চালু হয়েই যাবে। এই জন্য প্রিয় ভাইরা, অত্যন্ত ভক্তি আর শ্রদ্ধা করে আতশবাজি, বিভিন্ন ধরনের বেদাতি কাজ না করে আমরা যদি আল্লাহর ইবাদতে, জিকির আজকারে, কোরআন তেলাওয়াতে যদি মশগুল হয়ে যাই, তাহলে ওই রাতের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة, এই রাতে আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হারিয়ে ফেলেছিলাম, ঘরের মধ্যে আমি আর পাই নাই। ফাখারাজতু, আমি বের হয়ে গেলাম, ঘর থেকে বের হলাম, চাঁদনি রাত, পূর্ণিমার চাঁদ। ফাইজান বিল বাকি, ঘর থেকে একটু বেরিয়ে দেখলেন যে আল্লাহর নবী জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় চোখের অশ্রু ছেড়ে দিয়া, গালের চামড়া
বিজয়া দাড়ি বিজয়া আল্লাহ দরবারে কবরবাসীদের জন্য মাফ চাইতেছেন। আলহামদুলিল্লাহ। রাসূল বললেন, আকুনতি তাখাফিনা আইয়াখিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, এরা আয়েশা তুমি কি ভয় করাচ্ছ নাকি আমি তোমার হক নষ্ট করে ফেলেছি? বলতু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বললেন, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইন্নী যালামতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি ভেবেছিলাম আপনি না জানি আমাকে রেখে আপনার অন্য কোন স্ত্রীর কাছে আপনি গেছেন নাকি? ফাকালা, রাসূল বললেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের এই তারিখে রাতের বেলায় দুনিয়ার আসমানে তিনি নাজিল হয়েছেন। ওয়ায়াগফিরু লিআকসার মিন আদাদি শারি গনামি বানি কিলাব, বনি কিলাব গোত্রের বকরি পশমের চাইতে আরো বেশি মানুষদেরকে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমাত করে দিবে। এমনকি আরেকটা হাদিসের মধ্যে কথা বলেছেন, ইয়াবাসুল্লাহু লাইলাতান নিসফি মিন শাবান জিবরাইল ইলাল জান্নাতি, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জান্নাতের বাগানের মধ্যে তাকে পাঠিয়ে দেন। ফায়ামুরুহা আন তাতাযায়্যানা, এবং তাকে আদেশ করেন যে সে যেন এই জান্নাতকে সাজানোর জন্য ফেরেশতাদেরকে অর্ডার করে দেয়। ওয়ায়াকুলু, এবং রাসূল বললেন, ইন্নাল্লাহা ইয়াতাকা ফি হাযিহিল লাইলাতি আদাদা নুজুমিস সামাই, এই আসমানের তারকার চাইতে, আসমানের তারকা তো অসংখ্য তারকা, যা গুণেও শেষ করা যায় না। আসমানের তারকার মতো এত সংখ্যক বান্দাদেরকে রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ওয়া আদাদা আইয়ামিদ দুনিয়া ওয়া লায়ালিহা, এমনকি তিনি বললেন এই পৃথিবীর যতটা দিন হয়েছে, যতটা রাত হয়েছে, অত সংখ্যক বান্দাদেরকে, গুনাহগার বান্দাদেরকে এই রাতের ইবাদতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। আয়েশার কবরবাসীরা বড় অসহায়, তাদের কেউই নাই, আমল করার কোনো সুযোগ নাই। তাদের জন্য জীবিতরা যদি কবরের সামনে গিয়া, মাকবারার সামনে গিয়া যদি তাদের জন্য মাফ চায়, তাহলে জীবিত বান্দাদেরকে যেইভাবে মাফ করবেন, মুর্দেগান কবরবাসীদেরকে ওইভাবে মাফ করে দিবে। এজন্য ভাইরা আমার, এই রাতকে ফতোয়া মাসালা দিয়ে মানুষদেরকে আমল থেকে, নেক আমল থেকে দূরে রাখা ঠিক নয়, এবং দূরে থাকাও ঠিক নয়। নফল ইবাদত করলে সেটা কি আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? কথা হবে না? অবশ্যই হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এক যারা পরিমাণ যদি কল্যাণ করতে পারেন, নেক করতে পারেন, ভালো কাজ করতে পারেন, আল্লাহর দরবারে যদি পাওয়া যায়, আর এটা যদি রাতের বরকতে যদি আরো 1000 গুণ বেড়ে যায়, তাহলে এই সুযোগ আমরা হাতছাড়া কেন করব? এই জন্য প্রিয় ভাইরা আমার, আরেকটা হাদিসের মধ্যে এইভাবে বলা রয়েছে, এই রাতে যারা মারা যাবে, আগামী বছর যারা মারা যাবেন, তাদের নাম এই রাতের বেলায় মৃতদের তালিকায় উঠানো হয়। আল্লাহর হাবিব বলেছেন, লোকটা বিয়া শাদী করেছে, লোকটা সন্তান জন্ম দিবে, লোকটি হজ করবে, অথচ তার নাম মৃতদের তালিকায় উঠে আছে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আপনার তো সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি রাতের বেলায় এত কষ্ট করেন কেন? দিনের বেলায় রোজা,
শাবান মাসে এত অধিক রোজা তিনি থাকতেন, রাতের বেলা এত ইবাদত করতেন। জিজ্ঞেস করা হলো, আপনার এত গুনাহ নাই, কিছুই নাই, কষ্ট করেন কেন? তিনি বললেন, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? আল্লাহ আমাকে কি না দিয়েছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তো আপনাকে সব দিয়েছি। কাউসার মানে হাউজে কাউসার না, শুধু আল্লাহর নবীর জীবনে যত সওয়াব পুরস্কার তিনি পেয়েছেন সবগুলো বোঝায়। এই পৃথিবীর মধ্যে কাউকে যা দেয়া হয় না, আল্লাহর নবীকে তা দেয়া হয়েছে। আল্লাহ নবীকে এত বেশি পরিমাণ দেয়া হয়েছে, এই জন্য তিনি বললেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, হাদিসের মধ্যে এমন আছে যে যখন ওই সূর্য অস্ত চলে যায় তখন থেকেই জিবরাইল চলে আসেন, বিশেষ ফেরেশতারা চলে আসেন, আল্লাহর রহমতের নজর চলে আসে। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নাজিল হয়ে যান এবং বান্দাদেরকে তখন থেকেই ক্ষমা দেওয়া, মাফ করা শুরু হয়ে যায়। আর সেটা চলতে থাকে ফজরের নামাজের আগ পর্যন্ত। এই জন্য প্রিয় ভাইরা, জীবনে অনেক কিছু করেছে, আজ রাত শুধু আমার জন্য, আপনার জন্য শুধু নির্ধারিত করে রাখেন। আপনার পরিবারকে বলবেন, পরিবাররা যেন তারা একটু সময়ের জন্য অবহেলা না করে, সারা রাত জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, সলাতুত তাসবিহ, সলাতুত তাওবা, সলাতুল ইস্তিগফার, আল্লাহর পাল্লার কাছে শুধু নামাজ আর রুকুর মধ্যে আমরা কাটিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাতিন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6টা রাকাত নামাজ আদায় করবে, লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন, এর মাঝে কোনো কথাবার্তা বলে নাই, উদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারা, 12 বছর নফল নামাজ আদায় করলে যে সওয়াব, ওই সওয়াবটুকু এই 12 রাকাত নামাজ, এই 6 রাকাত নামাজের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। তাহলে ওযু গোসল করে মাগরিবের পরে 6টা রাকাত নামাজ আমরা পড়ে। প্রিয় ভাইরা আমার, 2 রাকাত নামাজ পড়লে কত সওয়াব? এরা ফরজ হোক আর নফল হোক, হিসাব করে দেখেন। 2 রাকাত নামাজ আদায় করলে ওযু করা লাগে, ওযুর মধ্যে কয়টা ফরজ? 4টা। কয়টা? অথচ নফল নামাজ পড়ব, সেই নফল নামাজের আগে ওযু করলাম, ওযুতে 4টা ফরজ পেয়ে গেলাম, সুন্নাত পেয়ে গেলাম 12-13টা, মুস্তাহাব পেয়ে গেলাম 26-29টার মতো সওয়াব আমি এক ওযুর মধ্যে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। নামাজ যখন পড়লাম, নামাজ পড়ার আগে আর ভিতরে 13টা ফরজ। কয়টা? 13টা ফরজ এর সওয়াব আমার আমলনামায় উঠতেছে। ওয়াজিব 14টার ওয়াজিব, 21টা সুন্নাত, 7টা মুস্তাহাবের সওয়াব আমলনামার মধ্যে 2 রাকাত নামাজ পড়লে পাওয়া যায়। এর মধ্যে বাকি রয়েছে কোরআন তেলাওয়াত, আলহামদুলিল্লাহ সূরা সহ কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল যা পড়লাম, আবেগ দিয়ে যা পড়লাম, এর সব একমাত্র দেন কে? আল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, একটু সবের আশা, জীবন অনেক গুনাহ করে ফেলেছি। নামাজ পড়ে সিজদায় গিয়ে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যদি মাফ চেয়ে দিতে পারি, ওই আল্লাহ রব্বুল আলামিন, তার রহমতের কোনো অভাব নাই। তার মনটা অনেক বড় প্রসারিত, অনেক বড় প্রশস্ত। তার দিকে যদি বান্দা একবার এক হাত আগে যায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে 10 হাত মায়ায় আগে যায়। এই রাতের বেলায় নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া, দুরূদের ফজিলত আপনারা আগে পড়ে জেনেছেন। দুরূদের ফজিলত সারা রাত পড়ে 501,000
5000 বার পর্যন্ত আপনি দুরূদ শরীফ পড়েন, এগুলো সাক্ষী হয়ে কিয়ামতের ময়দানে এত বিশাল আকারের নেকগুলি সেখানে সব জমা হয়ে দাঁড়িয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বিশেষ করে সালাতুত তাসবিহ 4টা রাকাত নামাজ, এর মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়াটা মোট 300 বার পর্যন্ত পড়া লাগে। এই 300 বার তাসবিহটা পড়েছে 4 রাকাত নামাজ আদায় করবে। আল্লাহ রব্বুল আলামিন তার জামাতা হযরত আলীকে বললেন, এ আলী, যদি 4টা রাকাত নামাজ আদায় তুমি করতে পারো, তাহলে তোমার জীবনের আগের পরের ভবিষ্যতের অতীতের যত গুনাহ রয়েছে সগীরা কবিরা সব গুনাহগুলি এই নামাজের ওসিলা আল্লাহ মাফ করে দিবে। রাসূল বললেন, যদি তুমি পারো প্রতিদিন একবার পড়বা, যদি পারো সপ্তাহে একবার পড়বা, যদি না পারো মাসে একবার পড়বা, আর যদি না পারো বছরে একবার পড়বা, আর যদি না পারো তাহলে জীবনে একবার হলো এই নামাজকে তুমি ছাইড়া দিবে না। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাইরা আমার, সর্বশেষ হলো নফল ইবাদতের মধ্যে সবচেয়ে যেই নফল ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্য ইবাদত হলো গভীর রাতে যখন মানুষ ঘুমায়া পড়ে, তখন আপনি একটু জাগবেন আর আল্লাহ সৃষ্টির দিকে একটু খেয়াল করবেন। ওই সময় দেখবেন সারা পৃথিবীর আল্লাহর অন্যান্য প্রাণীরা মনে হয় যেন কাকে রাখছে, এমন সুন্দর তারা রাখে। ওই সময় যদি তাহাজ্জুদের কিয়ামুল লাইল নামাজের জন্য কেউ যদি দাঁড়ায় যায়, ওই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত খুশি হন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় বান্দা হতে হলে ফরজ ইবাদতের মাধ্যমে হতে হবে। আর কেউ যদি আমার প্রিয় বান্দাদের মধ্য থেকে আরো বেশি প্রকট আমার ওলি হতে চায়, তারা যেন রাতের বেলা নফল ইবাদত যাতে করে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া সম্ভব হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বেশিরভাগ যার বিনিময় দিয়েছেন সেটা হলো রাতের কিয়ামুল লাইলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আপনি রাতের একাংশ উঠেন, ইবাদত করেন, কারণ আপনাকে একটা ভারী দায়িত্ব দেয়া হবে, অনেক ভারী, এটা অনেক ওজনের একটা দায়িত্ব আপনাকে দেয়া হবে, যা পৃথিবীর কাউকে দায়িত্ব দেয়া হয় নাই। এই রাতের ইবাদতের মাধ্যমে সেই দায়িত্ব, নবুয়তের দায়িত্ব তিনি পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, এমনকি বনী ইসরাঈলের বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদ নামাজের ব্যাপারে বলা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই রাতের বেলায় রাত 12টা 1টার পরে যদি আমরা সারা রাত ভরে কিয়ামুল লাইলের মধ্যে কাটায়া যাই, এটা কি আমাদের জন্য সৌভাগ্য হবে কিনা? হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বললেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মাআকা। যে ব্যক্তি এই রাতে কিয়ামুল লাইল করলো, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় গেল, হে রাসূল আপনি যে দাঁড়ায় আছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু, নিশ্চয়ই আপনার সব তিনি জানেন। সুবহানাল্লাহ বলবেন? মনে হয় আল্লাহ জানেন, আল্লাহ দেখেন না, এরকম না, বলুন সরাসরি তিনি দেখতে পান। আর তার সাথে তার সাহাবায়ে কেরাম যারা উম্মতে মুহাম্মদী যারাই দাঁড়াবে, যখন আল্লাহ দরবারে দাঁড়ায়া যাবে,
ওই খবর আর ওই রেকর্ড একমাত্র কার কাছে থাকে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রাহিম। যদি একটা কিঞ্চিত পরিমাণ নেক করে যায়, এটা পাহাড় আকারে, অনেক বড় আকারে আল্লাহর দরবারে তা দেখা